নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো দেখুন বন্ধুরা, কীভাবে কিন্তু খুব সহজে আজকে কিন্তু আমি লাটকান তৈরি করতে হয় সেটা দেখাবো। খুব সহজেই কিন্তু আপনারা এই পদ্ধতিতে করলেন ভালোভাবে করতে পারবেন। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে। তো অবশ্যই আশা করি ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই কিন্তু ফিতে তৈরি করতে পারবেন, যে কোনো জামার কি চুড়িদারের বা ব্লাউজের। তো দেখুন এখানে আমি কাপড় নিয়েছি, দুটো কাপড় নিয়েছি। ঠিক আছে, আমি এর আগে লম্বাটা চওড়াটা বলে দিচ্ছি। তো দেখুন এখানে আমি কাপড়টা যে নিয়েছি, এই চওড়াটা 2 ইঞ্চি নেবেন, ঠিক আছে, অথবা 2.5 ইঞ্চি নিতে পারেন আপনাদের ইচ্ছে। এবার এখানে লম্বাটা নিতে হবে, তো লম্বা আপনাদের ইচ্ছে মতো নিয়ে নেবেন। কিন্তু এখানে আমি নিয়েছি 23.5 ইঞ্চি, ঠিক আছে, কেননা এখানে আমার 1/2 ইঞ্চি যাবে সেলাইয়ের ভিতরে আর 23 ইঞ্চিটা রেডি হবে। তো টোটাল এখানে আমি 23.5 ইঞ্চি লম্বা নিয়েছি কাপড়। এখানে আপনাদের হিসেবে নিতে পারেন। তো দেখুন আমি কীভাবে এটা করছি। তো দেখুন প্রথমে এইরকম কাপড়টাকে খুলে নেব। তো এখানে আমার সোজা উল্টো আছে, আপনাদেরও দেখে নেবেন। সোজা উল্টো থাকলে এখানে হচ্ছে উল্টো দিকটা বাইরের দিকে থাকবে আর সোজা দিকটা কিন্তু ভিতরের দিকে ঢুকে যাবে। ঠিক আছে, জাস্ট দুভাত করবেন, করে এখানে সেলাইটা করবেন। এবার এখানে একটা কথা মাথায় রাখবেন, এই যে আমাদের দেখুন মেশিনের মুখের দিকে যে দাঁত থাকে, ওই একটা দাঁতের বরাবর আমি কিন্তু সেলাইটা করছি। ঠিক আছে, এইখানে সেলাইটা এখানে কেমনভাবে করবেন, যত আপনারা কম কাপড় নিয়ে মানে সরু করে সেলাইটা করবেন, আপনাদের ফিতরাও কিন্তু ততটাই সরু হবে, চিকন হবে। ঠিক আছে, কিন্তু এখানে যদি আপনারা চাওড়া নিয়ে করেন তাহলে কিন্তু মোটা হয়ে যাবে, সেটা দেখতে কিন্তু একদম ভালো লাগবে না বন্ধুরা। তো এখানে কিন্তু সরুভাবে করবেন আর অবশ্যই দেখুন দুটো করে সেলাই দেবেন। তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি কতটুকু নিয়ে কিন্তু সেলাইটা করেছি। এবার যে বাকি যে এক্সট্রা কাপড় আছে সেই কাপড়টা কিন্তু কেটে দেবো। তো দেখুন এই পদ্ধতিতে করলে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু লাটকান তৈরি করতে পারবেন এবং ফিতেরও কিন্তু খুব সরু হবে, দেখতে অনেকটা সুন্দর লাগে এতে। তো দেখুন আমি কীভাবে করছি। তো এখানে দেখুন কেটে নিয়েছি। এবার কি করতে হবে, এবার দেখুন এই যে কাপড়টা আছে, এই যে মিডিলটা, হ্যাঁ, এক সাইড যেদিকটা জয়েন্ট আছে, ওই জয়েন্টের মুখের ভিতর দিয়ে প্রথমে সূচ দিয়ে আমরা একটা টোপা তুলবো। তারপর তার উপরে দুটো তিনটে আমরা সুতোর ফেট দেবো, দিয়ে এবার সুতোর যে মানে সূচের যে পেছন দিকটা সেটা কিন্তু ওই হোলের ভিতর দিয়ে আমরা ঢুকিয়ে দেবো। দেখুন ওই হোলের ভিতর ঢুকিয়ে এবার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে কিন্তু বের করে দেবো। ওকে কিন্তু বের করে দেবেন, মানে প্রথমে আমরা একটা কিন্তু তুললাম, তারপরে সুতোটা দিয়ে পাক দেবেন, দিয়ে টানবেন, দিয়ে ঢুকিয়ে দেখুন এরকমভাবে আমি যেরকম করছি আমার হাতের দিকে কিন্তু লক্ষ্য রাখুন। তো দেখুন ডান হাত দিয়ে কিন্তু আমি সুতোটা টেনে রেখেছি, আর উপরে ওই বাঁ হাত দিয়েও কিন্তু আমি উপরে সুতোটা ধরে টানছি। এবার দেখুন অনেকের এখানে সুতোটা গলতে চায় না, তো এরকম কাপড়টাকে এরকম সূচে মানে আপনাদের কাঁচির মাথা দিয়ে বা সরু কোনো জিনিস দিয়ে এরকমভাবে ঢুকিয়ে দেবেন। জাস্ট ঢুকিয়ে দিলে খুব সহজে কিন্তু এটা কিন্তু উল্টানো হয়ে যায়। তো দেখুন আমি কীভাবে করছি, আমার হাতের দিকে কিন্তু লক্ষ্যটা রাখুন, তাহলে কিন্তু খুব সহজে কিন্তু করতে পারবেন। তো দেখুন এরকম জাস্ট করবো এবং এই মুখের দিকে যে কাপড় আছে এই কাপড়টাকে আস্তে আস্তে করে টানবো, একসঙ্গে কিন্তু বেশি করে দেবেন না, তাহলে সুতোটা কেটে যেতে পারে। তো দেখুন এরকম জাস্ট একটু একটু করে করবো এবং মুখের দিকে করে টানতে শুরু করবো। ঠিক আছে, তো আমার এরকম যেরকমভাবে করছি সেরকম পদ্ধতিতে কিন্তু করতে পারেন, খুব সহজে কিন্তু আপনারা কিন্তু ফিতে তৈরি করতে পারবেন। তো দেখুন এরকমভাবে করবেন যেরকম দেখাচ্ছি। তো দেখুন টানলে কত সুন্দরভাবে কিন্তু ফিতে নেওয়া হয়ে গেল। তো দেখুন আমি দুটো ফিতেই কিন্তু করে নিয়েছি, কত সুন্দর দেখাচ্ছে, কত সুন্দর চিকন ফিতে হয়েছে, সরু হয়েছে। এরকম পদ্ধতিতে কিন্তু আপনারা করে দেখবেন অবশ্যই একবার, তাহলে কিন্তু খুব ভালো হয়। এবার দেখুন এখানে লাটকানোর জন্য ফুল তৈরি করব। তো এখানে আমি কাপড় অনেক কেটে নিয়েছি। তো এখানের কাপড়ের কিন্তু চওড়াটাও আছে 4 ইঞ্চি আর লম্বাটাও কিন্তু 4 ইঞ্চি নিয়েছি। ঠিক আছে, একটা চৌকো বক্স হয়ে গেছে। এবার দেখুন কীভাবে করছি। এটা সোজা দিক যেটা আছে, সোজা দিকটাকে একবার প্রথমে মোড়াবো। ঠিক আছে, একবার একটা এরকম কোন শেপ হলো, তো তারপর আরেকবার এরকম নিচের দিকে ফিতেটাকে জাস্ট রাখবো, রেখে এরকমভাবে ঘুরিয়ে একবার এরকম মুড়িয়ে নেবেন, যাতে এখানে সেলাইটা না খুলে যায়, সুতোগুলো খুলে যেতে পারে, তার জন্য এরকম জাস্ট মোড়াবো। মুড়িয়ে এবার এরকমভাবে আমরা সেলাইটা করে দেবো। দেখুন কীরকম কোন বরাবর কিন্তু আমি সেলাইটা করছি, এরকমভাবে আপনারা কিন্তু সেলাইটা করে নেবেন। তো দেখুন আমি কীরকমভাবে করছি, এরকম জাস্ট একবার কোণ করলেন, তো এর উপর দিয়ে আরেকবার কিন্তু সেলাইটা করে নেবেন। তো দুবার করে অবশ্যই কিন্তু সেলাইটা করবেন। তো দেখুন, তো এবার আমি খুলে দেখাচ্ছি এখানে একটি কেমনটা দেখাচ্ছে, কত সুন্দরভাবে ফুলটা কিন্তু হবে। তো দেখুন এবার জাস্ট করবো, এবার ধরে যে ডইটা ধরেছি ওটাকে ধরে টেনে দেবো। তো দেখুন এখানে কিন্তু ফুলটা হয়ে গেলে কত সুন্দরভাবে হয়েছে, আপনারা নিজেরাই কিন্তু দেখুন। এই পদ্ধতিতে কিন্তু করলে বন্ধুরা আপনাদের কিন্তু খুব সহজেই কিন্তু আপনারা ফিতে তৈরি করতে পারবেন। এবং এখানে বিভিন্ন রকমের ডিজাইন হয়, তো আমার কাস্টমার এরকম বলেছিল, আমি তাই এরকম করেছি। তো বিভিন্ন রকমের ডিজাইন হয়, আপনারা আপনাদের মতো করতে পারেন। তো এবার দেখুন এরকমভাবে একটা গ্যাপ দিয়ে দিতে পারেন, দাগ দিয়ে দিতে পারেন, যে এর গ্যাপে গ্যাপে আপনাদেরকে করতে হবে, অথবা কীরকম করছি সেরকমও আপনারা কিন্তু করতে পারবেন। তো
তো দেখুন প্রথমে এরকমভাবে যদি নাও করেন তো আপনারা কিন্তু মেপে নিতে পারেন। তো 1.5 ইঞ্চি গ্যাপে এটা কিন্তু হচ্ছে মানে 2 ইঞ্চি, ঠিক আছে। ফুলটা রেডি হওয়ার পর হয়েছে 2 ইঞ্চি, কিন্তু তাই এখানে আমি 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দিয়ে দেবো। আমি মেপে দেখাচ্ছি আপনাদেরকে, দেখুন কীরকমভাবে করছি। তো এরকমভাবে 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো, তারপরে আরও 1.5 ইঞ্চি ওপরে একটা দাগ দেবো। এরকমভাবে আপনারা কিন্তু দাগ দিয়ে দেবেন, তাতে কিন্তু ফুলটা খুব ভালোভাবে সেট খেয়ে যায়, ঠিক আছে, মানে ভালো হয়ে পড়ে। তো এরকম গ্যাপে কিন্তু আপনারা করতে পারবেন। তো আবার দেখুন আমি করে দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে কীরকমভাবে করতে হয়। তো এরকম যেখানে 1.5 ইঞ্চি দাগ দিয়েছি ওই 1.5 ইঞ্চিতে সেম আগের মতো পদ্ধতিতে কাপড়টাকে সোজা পাটায় রেখে প্রথমে এক ভাঁজ করবো, তারপরে আরেকবার করে এরকম মুখের দিকটা জাস্ট মুড়িয়ে আরেকবার আমরা এখানে সেলাইটা করে নেব। তো দেখুন আমি কীরকমভাবে করছি। দেখুন 1.5 ইঞ্চি যে করেছি সে 1.5 ইঞ্চিটা কিন্তু ধরবো, এইখানটাতে আমাদের করতে হবে। এটা কিন্তু আপনারা মনে রাখবেন, তাহলে কিন্তু খুব সুন্দর দেখাবে ফুলটা করার পর। আর অবশ্যই কিন্তু দুটো করে সেলাইটা দেবেন। তো আমার ভিডিও যদি ভালো লাগে বন্ধুরা প্লিজ অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে নতুন হলে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো দেখুন এরকমভাবে করে নিয়েছি, দুটো ফুল করে দেখালাম। এখানে আমি আরও 1.5 ইঞ্চি গ্যাপে কিন্তু পুরোটা করে নেব। তো দেখুন এখানে আমি পুরোটা করে দেখিয়েছি। তো এরকম ঠিক ফুলটা দেখাবে। তো একটা করেছি, আমি আরেকটা আপনাকে করে দেখাচ্ছি। তো এরকম পদ্ধতি কিন্তু করলে খুব সুন্দর কিন্তু আপনারা করতে পারবেন। তো দেখুন এখানে আমার পুরোটা কমপ্লিট হয়ে গেছে, আমি দুটো এখানে করে নিয়েছি। কত সুন্দর হয়েছে আপনারা নিজেরাই দেখুন। এখানে কিন্তু সুতোটা কিন্তু বেরিয়ে যায় না, আর ভিতরে কত চিকন হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে, চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। টাটা।